নমস্কার শ্রোতাবৃন্দ, আজ আমরা একটি অসাধারণ গল্প শুনতে চলেছি। আজকের গল্পের নাম অপূর্ব রহস্য। লিখেছেন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়। সেদিন অপূর্ববাবু বেশ একটি রহস্য করিলেন। দেবু আসন পাতিয়া বসিয়াছিল, সম্মুখে রেকাবিপূর্ণ সন্দেশ, পাশে জলপূর্ণ গ্লাস। দেবু সন্দেশগুলির সদ্ব্যবহার করিতে চাইবে, এমন সময় অপূর্ববাবু আসিয়া প্রবেশ করিলেন। দেবু সসম্ভ্রমে, আসুন অপূর্ববাবু, সন্দেশ খাইবেন? কি করিতেছ? সন্দেশগুলি খাইব ভাবিতেছি। তোমার নাম কি? সবিস্ময়ে চাহিয়া রহিল। আমার নাম কি আপনি জানেন না? তবু বলো না শুনি। আমার নাম দেবু, আর কোনো নাম নাই? ভালো নাম দেবতাচরণ। সন্দেশগুলি কে খাইবে? দেবু, দেবতাচরণ না দেবতাচরণ? আগে তোমার নাম সম্পর্কে চারিটি শব্দ পাইতেছি, দেবু, দেবতাচরণ এবং দেবতাচরণ। সন্দেশগুলি কে খাইবে? দেবু একটু চিন্তিত হইল। কিয়ৎকাল চিন্তার পর একটি সদুত্তর তাহার মাথায় আসিয়া গেল। সন্দেশগুলি আমি খাইব। তুমি কে? আমি দেবু। তোমার নাম টাম কি সন্দেশ খাইবে? আগে না, আমি খাইব, তাই তো সন্দেশ করিতেছি। তুমি কে? আমি দেবু। তুমি কে তাহা তুমি জানো না দেখিতেছি। মানে? বহু কিছু তোমার মধ্যে প্রশ্ন আছে, তাহা তুমি জানো না। প্রচ্ছন্ন আছে। আছে। আত্মজ্ঞান লাভ করিতে চাও? রাগ করিও না, বলো। আত্মজ্ঞান লাভ করিতে চাও? দেবু চুপ করিয়া রহিল। অদ্ভুত রকম প্রখর দৃষ্টিতে অপূর্ববাবু দেবুকে নিরীক্ষণ করিতে লাগিলেন। দেবু কেমন যেন অভিভূত হইয়া পড়িল। ধীরে ধীরে মাথার মাথায় হাত বুলাইল। বলো, আত্মজ্ঞান লাভ করিতে চাও? চাই। দেবতা এবং চরণ দুইটি শব্দ মাত্র, ইহাই তোমার ধারণা। শাস্ত্রে কিন্তু বলিয়াছে শব্দ ব্রহ্ম। শঙ্করের মতে জীবাত্মাই ব্রহ্ম। ব্রহ্মের জীবের সমন্বয়ে তুমি দেবতাচরণ হইয়াছ, তাহা জানো কি? আগে না, দেখাইতেছি। ওরে তোরা আয়। ছিরু, ধোপা এবং মুন্সি চামার প্রবেশ করিল। ছিরুকে, তোমার নাম কি? দেবতা। তোমার নাম কি? দেবতা। অপূর্ববাবু স্মিত বা হাস্যে দেবুর মুখের দিকে চাহিলেন। কিন্তু আমি তো জানিতাম উহাদের নাম ছিরু এবং মুন্সি। আরও দেখাইতেছি। উপসর্গ কাহাকে বলে জানো? উপসর্গ? হ্যাঁ, উপসর্গ। বাল্যকালে পঠিত ব্যাকরণ স্মরণ করিয়া চেষ্টা করিয়া কিঞ্চিৎ কৃতকার্য হইল। দেবু, যে শব্দের রূপান্তর হয় না তাহাকে উপসর্গ বলে, কিন্তু যাহা অন্য শব্দের সহিত হইয়া যায়, যুক্ত হয়। অপূর্ব বলিল, উহাতেই হইবি, আর শুনিতে চাই না। দেবতা এবং চরণ এই দুইটি শব্দের উপসর্গ যোগে রূপ এক প্রস্থ দেখো। ওহে, তোমরা এসো। রমেন, হরিশ, যতীন, সুরেশ, কালী, বিপিন, সুখেন, শ্যাম, প্রবেশ, সরেল প্রবেশ করিল। সকলেই তরুণ বয়স্ক ছাত্র, সকলেই অপূর্ববাবুর ভক্ত, সকলেই মুচকি মুচকি হাসিতেছে। অপূর্ব, তোমাদের প্রত্যেকের নাম কি বলো? রমেন, হরিশ, যতীন, সুরেশ, কালী, বিপিন, সুখেন ও শ্যামস নিজেদের নাম লইয়া চলিল।
উপদেবতা অপদেবতা অতিভক্তি অভিভক্তি সঞ্চরণ দুশ্চরণ বিশ্চরণ বিচরণ ও আচরণ। অপূর্ববাবু স্মিত মুখে দেবুর দিকে চাহিলেন। দেবু, ব্যাটারটা ঠিক বুঝিতেছি না। অপূর্ব, ইহারও মধ্যে দেবতা এবং ইহারও মধ্যে চরণ আছে। ইহাদের প্রভাবেই তোমার ওই সন্দেশের অংশভাগ। তাই নাকি? ইহাদের সন্দেশ খাওয়াইতে আমার আপত্তি নাই, কিন্তু জোর করিয়া লুঠিয়া খাইবে নাকি? তোমার করুণার প্রত্যাশী ইহারই নহে, কারণ তোমরা সন্দেশে ইহাদের সম্যক অধিকার আছে। না দিলে জোর করিয়াই লইবে। তাহা হইলে ভূতকে ডাকিতে হইলে দেখিতেছি। ভূত ব্যক্তিটিকে আমার ভৃত্য, তাহাকে ডাকিবার প্রয়োজন নাই। বাহিরে আর ছেলে আছে? আছে। তাহাদের ভূত শব্দের পোশাক পরাইয়া লইয়া আইসো। রমেন চলিয়া গেল। দেবুকে নামটা কিছুটা নয়, বাহিরের পোশাক মাত্র। জীবাত্মাই আসল বস্তু, নাম মাত্রই এক বা একাধিক শব্দের সমন্বয়ে। শব্দ অর্থেও যে জীবাত্মা, ইহাও তোমাকে বুঝাইয়াছি। ক্যাবলা, জটু, টিপলে, পুতু, হাবুল ও গদাই সমভিব্বারে রমেন প্রবেশ করিল। অপূর্ব, তোমাদের নাম কি বলো? ক্যাবলা প্রভৃতির পরপর উত্তর দিল। প্রভৃত, পরাভৃত, সম্ভূত, অনুভূত, উদ্ভূত, অভিভূত। অপূর্ববাবু স্মিত মুখে দেবুর দিকে চাহিলেন। দেবু ক্রমাগত লোক জুটাইতেছেন, ইহার মানে কি? ইহারা সকলেই তোমার সন্দেশের ন্যায্য অংশীদার। এ তো বড়ই তাজ্জব ব্যাপার। সকলের দিকে চাইয়া, তোমাদের কি সন্দেশ খাইবার ইচ্ছা নাই? স্বাধীনভাবে চিন্তা করিয়া বলো। এখানে একটা গোল হইল, মুখস্থ করা কথা হইয়া সময় মনে থাকে না। সর্বসমক্ষে অপূর্ববাবু স্মারকের কার্য স্মরণ করিতে পারিলেন না। তাহার শিষ্যগণ সত্যই স্বাধীনভাবে চিন্তা করিতে ফেলিল। দেবতা, আমার মহাশয় নিমকি ভালো লাগে। চরণ, আমার পাটালি। কলেজের ছোকরারা ছাদে তাহাদের নব উপাধিধারী অনুযায়ী কবিত্বময় চটুল উক্তি করিতে লাগিল। আমি চাই ঘাড়, আমি চাই মাছ। আমার কাম্য অভির সূক্ষ্মতম বায়বীয় অংশতম। আমি মাংসাশী। আমি খাইতে চাই না, বেড়াইতে চাই। আমিও, কিন্তু তোমার মতো অত ধীরে ধীরে নয়। খাইতেও নয়, বেড়াতেও নয়। আমার কেবল লাথি মারিতে ইচ্ছে করে। আমার ইচ্ছা করে উপোস করিতে। আমি যেরূপ স্থূল, তাহাতে আর খাওয়া কি হইল? আমার যে বিষয়ে কিছু বলাটাই অশোভন। অপূর্ববাবুর ধৈর্যচ্যুতি হইল। সাম্যের খাতিরে সকলেরই অন্তত স্বীকার করা উচিত যে সন্দেশ তোমাদের সকলেরই প্রিয়। সাম্যের খাতিরে নিশ্চয়ই। তোমরা তাহা হইলে সকলেই এই সকল খাইতে ইচ্ছুক। সাম্যের খাতিরে নিশ্চয়। অতএব অভিভূত এতক্ষণ কিছু বলে নাই। এইবার সে করজোরে হৃদয় ভার লাঘব করিবার প্রয়াস পাইল। অভিভূত, প্রভু, একটি নিবেদন আছে। অপূর্ব, কি বলো? অভিভূত, সন্দেশগুলি আপনি ভক্ষণ করুন। আপনি সকলের জন্যই চিন্তা করিয়াছেন, করেন নাই কেবল রাজের নিজের জন্য? আহা, কি মহত্ব! অথচ আমি জানি আপনি সন্দেশ কত ভালোবাসেন।
দেবু ব্যতীত বাকি সকলে নিশ্চয় নিশ্চয় অপূর্ব, সকলেই তোমাদের এই মত নাকি? দেবুকে তোমার? দেবু: আমি তো আগেই আপনাকে ভাগ দিতে চাইয়াছিলাম, আপনি খাইবেন, তাতে আর আপত্তি কি? খান না। অপূর্ব: তোমরা যখন সকলে বলিতেছ। অপূর্ব বাবুর মুখে আকর্ণ বিশ্রান্ত হাসি ফুটিল। রেখাবিটি তুলিয়া তিনি সন্দেশগুলি ভক্ষণ করিতে লাগিলেন। আহা! বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো। গল্পটি শুনে যাদের ভালো লাগলো তারা জানাতে ভুলবেন না কিন্তু। তাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।